এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। খুব যে ভালো আছি সেটা বলবো না, কারণ আমার কিছুদিন হয়েছে বেশ ঠান্ডা লেগেছে। তো এখন বাজে প্রায় 9টার মতো, আর আমার টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমি সকালবেলা টিউশন পড়িয়ে নিয়েছি। তো এবারটা আমি একটু চা বানিয়ে খাবো আর কি। আর অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমার যে স্ট্যান্ডটার সাহায্যে আমি ব্লগ ভিডিও বানাতাম, লং ভিডিও, সেটা নষ্ট হয়ে গেছে। ওই কারণে আমি লং ভিডিও বানানোর অতটা এনার্জি পাইনি। তো এরপর থেকে ভাবছি এরকম হাতে ফোন ধরে যতটুকু ক্যামেরা করা যায় আর কি, সেরকমভাবেই আমি তোমার সাথে লং ভিডিও শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো, পুরো লং ভিডিওটা দেখতে থাকো। একটা নতুন অভ্যাস করেছি, যেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল আর তার সাথে এই 4টা কারি পাতা আর কি চিবিয়ে খেয়ে নেওয়া। তো আমার আজকে যেহেতু পড়াতে যেতে একটু লেট হয়েছিল, মানে ঘুম থেকে উঠতে লেট হয়েছিল আর কি, পড়াতে যেতে লেট হয়নি। তো পড়িয়ে এসে পর হচ্ছে আমি আজকে কারি পাতাটা খাচ্ছি। অন্যান্য দিন ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলটা খেয়ে আর কারি পাতাটা খেয়ে নিই। তো এখানে 4টা কারি পাতা আমি তুলে নিয়েছি, বাড়ির পিছন দিকটাতেই গাছটা আছে, তো সেটা আমি এখন চিবিয়ে খেয়ে নেব। আর চা এটাও খেয়ে যাওয়া হয়নি, তো বাড়ি এসে আমি চা বানিয়ে নিচ্ছি আর কি, গ্রিন টি। আগে একদমই খেতে পারতাম না গ্রিন টিটা, অসুবিধা হতো খেতে প্রথম, কিন্তু এখন যাই হোক অভ্যাস হয়ে গেছে গ্রিন টি খাওয়ার। তো আমি এখন সকালবেলায় অ্যাভয়েড করি ওই চিনি দেওয়া চা খাওয়া। তো আমি চিনি দেওয়া চা খুবই কম খাই এখন। ওই টিউশন পড়াতে গেলে হয়তো মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়, তো আমি এখন অ্যাভয়েডই করছি। তো গ্রিন টি আমি সকালে বানিয়ে নিলাম, তো সেটাকে এবার খাবো। যদি কোনোদিন একটু লেবু পাই বা মধু পাই তাহলে তো খুবই ভালো হয়, এটা খেতে অতটা অসুবিধা হয় না। কিন্তু লেবু মধু না হলে আমি শুধুতে খেতে পারি না, তার জন্য 2টো বিস্কিট সঙ্গে নিয়ে নিই। তো যাতে আমার প্রবলেম হয়, খেতে আমি পারি না এটা খুব একটা। তো এখন অভ্যাস হয়ে গেছে তাও। আর তারপর মা বললো একটু আটাটা মেখে রুটিটা করে দিতে ঠাকুমার জন্য। তো আমি তার জন্য এখানে আটা নিয়ে নিচ্ছিলাম, আটাটা মেখে রুটিটা বানাবো। তো আমার একটা কী অভ্যাস জানো তো, ঠাকুমা যা খায় সেটা আমারও খেতে ইচ্ছা করে। মানে ঠাকুমা ব্রেকফাস্টে রুটি খায়, তো সেটা আমারও খেতে ভালো লাগে, কিন্তু তার সাথে একটু শেষ বেলাতে এক বাটি মুড়ি হলে ভালো হয় আর কি। তো আমি তো রুটি খাবো, রুটি করে নিয়েছিলাম ঠাকুমার সাথে আমারও, তার জন্য আমি চপটা নিয়ে এসেছিলাম বাড়ির বাকিদের জন্য। তো এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কেননা আমি আজকে মাথায় স্নান করিনি। তো এবার আমি পুজো দিয়ে নেব। আর এখানে দেখো এত ফুল, মানে ঠাকুমা এনেছে প্লাস আমার স্টুডেন্ট এনেছে। আর হচ্ছে যে আমি যখন পড়াতে যাই ওই পথে আমি ফুল নিয়ে আসি, তো ফুলে ভর্তি। আমি এই ফুলগুলো সব আলাদা আলাদা করে রাখছিলাম আর কি। একদিকে লাল ফুল আর কি জবা ফুলগুলো, একদিকে সাদা ফুল, এরকম করে রেখেছিলাম। আর সাদা ফুল তো 2টো জায়গাতে ভর্তি হয়ে গেছে। আর বাড়িতে ঠাকুরও অনেক আছে, সেক্ষেত্রে ফুলেরও প্রয়োজন হয় খুব। ঠাকুমাও ফুল আনতে যায়, আর তার সঙ্গে আমার স্টুডেন্টও আনে, আর আমিও যখন পড়িয়ে আসি তখন ফুলগুলো নিয়ে আসি। আর এগুলোকে সব আমি আলাদা আলাদা করে রেখে দিলাম। আর এরপর আমার গোপাল সোনাকে আমি স্নান করাবো, তার জন্য স্নানের জল টল এইসব রেডি করছিলাম আর কি। ওর ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন খুব গরম পড়েছে, আর তার সঙ্গে স্নান যাত্রাও মানে চলছে, মানে চন্দন যাত্রা চলছে আর কি। তো তার জন্য আমি গোপাল সোনাকে এখন চন্দন মাখিয়ে স্নান করাই প্রায় দিন। আর যখন মনে হয় কখনো টক দই এসব দিয়েও স্নান করায়। তো আমি এখানে স্নানের জলটা রেডি করে আমি গোপাল সোনাকে আর কি স্নান করিয়ে নিচ্ছিলাম। আর তোমরা যদি কেউ আমার শর্ট ভিডিও দেখে থাকো তো সেখানে দেখতে পাবে আমি বিভিন্ন রকমভাবে গোপালকে স্নান করাই। তো সেই স্নানের জল রেডি করার ভিডিও আর গোপালকে কি দিয়ে স্নান করায় এসবের ভিডিও আমার শর্টস ভিডিওতে দেওয়া আছে। তো তোমরা পারলে যদি মন চায় তোমরা দেখতে পারো শর্ট ভিডিওতে। আর আমার গোপাল সোনার শৃঙ্গারটা হয়েছে, অনেক দিন করিয়েছি। তো শৃঙ্গারটা এরপর আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো ভাবছি এবারে একটু শৃঙ্গারটা করতে হবে। দেখি ফাঁকা সময় বার করে শৃঙ্গার করানোর চেষ্টা করব। আর গোপালকে দেখো এখানে আমি ড্রেস পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর যেহেতু খুব গরম পড়েছে তার জন্য হালকা পাতলাই আমি এখন ড্রেস পরাই ওকে, খুব ভারী কিছু পরাই না, আর জুয়েলারি কিছু দিয়েই না। তো এইবার আমি আমার গোপালের সোনার আরতি করিয়ে নিচ্ছি, আরতি করছি। আর তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ তোমাদের বলেছি আমার স্ট্যান্ডের প্রবলেম আর কি। স্ট্যান্ডটা ভেঙে গেছে, অনেক শখের ছিল স্ট্যান্ডটা, তো সেটা ভেঙে গেছে আর কি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ভিডিওটা এমনভাবে করা হচ্ছে বলে। তোমরা দেখতে পেলে ওই ফটোর গোপাল, তো ফটোর গোপাল প্রথম এসেছিল আমার কাছে। আমি প্রথমে ফটোর গোপালকেই সেবা দিতাম। তারপর অনেক মানে কি বলবো, অনেক প্রার্থনা করার পর গোপাল এসছে আমার কাছে। আর গোপালটা আমাকে দিয়েছিল আমার মেজো পিসামশাই, তো হুগলির থেকে আমার গোপাল এসেছিলো।
তো দেখো বাকি ঠাকুরদেরও আমি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আজকের দিনটা ছিল সোমবার, আর শিব ঠাকুরকেও আমি জল দিয়ে নিয়েছি ভালোভাবে। তারপরেই আমি হনুমান চালিসা পাঠ করে নিচ্ছিলাম। আমি প্রতিদিনই হনুমান চালিসা পুজোর সময় পাঠ করি। আর তো এটা আমি তুলসী পত্রগুলো সব তুলে পরে রাখছিলাম আর কি, যাতে না আমার সন্ধেবেলায় অসুবিধা হয় ঠাকুরের সেবা দেওয়ার সময়। তুলসী পাতা আর কি। আর তুলসী পাতা আমি স্টোর করে রেখে দিয়ে একদিন তুললে আমার 2-3 দিন হয়ে যায়। তো আমি একটা কৌটো করে রেখেছি, সেখানে আমি তুলসী পাতাগুলো তুলে রেখে 2 দিনের মতো আমি স্টোর করে রেখে দিই। আর যখনই আমি সেবা দিই তখনই ওখান থেকে তুলসী পাতা নিয়ে আমি সেবা দিই। তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর মা এখানটায় আমগুলো নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছে, আমি সেখান থেকে 2 পিস আম তুলে নিয়েছি। আর কাঁচা আম খেতে আমার তো খুবই ভালো লাগে, আমাদের গাছের আম এগুলো। আর ঝড়ে অনেক পড়েছিল। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, মাঝখানে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন সাজুগুজু দেখে ভাবছো কেন সেরেছি, আর আমি ভিডিও করেছিলাম আর কি, রিলস বানাচ্ছিলাম। তো ওর জন্য আমি সেরেছিলাম। আর স্ট্যান্ড নেই, ওই হাতে ধরে যতটুকু পারছিলাম করছিলাম আর কি। তারপর সন্ধ্যেবেলা একটু চা খেতে ইচ্ছা করছিল, একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো চা বানিয়ে সেটাকে এখন খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।